সকালে দাঁত ব্রাশ করতে বা কফি বানাতে কতক্ষণ লাগে? মাত্র ৩ মিনিট। অথচ ব্র্যান্ড পিনভিডিক বলছেন এই ৩ মিনিটেই আপনি যেকোনো কঠিন আইডিয়া, প্রোডাক্ট বা বিজনেস বিক্রি করতে পারেন। অনেকেই বলেন, আমার আইডিয়া অনেক জটিল, ৩ মিনিটে বোঝানো সম্ভব না। কিন্তু লেখক হলিউডে ১০,০০০-এরও বেশি পিচ শুনেছেন এবং ৩০০-র বেশি টিভি শো বিক্রি করেছেন, সবই ৩ মিনিটের মধ্যে। আপনি যদি ১ ঘন্টা লম্বা প্রেজেন্টেশন বানিয়ে ভাবেন যে মানুষ মুগ্ধ হয়ে শুনবে, তবে আপনি ভুল। আজকের যুগে মানুষের মনোযোগ বা অ্যাটেনশন স্প্যান নেই বললেই চলে। প্রথম ৩ মিনিটেই মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে, আপনার কথা শুনবে নাকি শুনবে না। আজ আমরা শিখব সেই হলিউড স্টাইল সিক্রেট, যা দিয়ে আপনি যে কোনো অডিয়েন্সকে ৩ মিনিটের মধ্যেই হ্যাঁ বলাতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের বই দ্য 3 মিনিট রুল লিখেছেন ব্র্যান্ড পিনভিডিক। ব্র্যান্ড পিনভিডিক একজন হলিউড প্রডিউসার এবং পিচিং এক্সপার্ট অর্থাৎ স্পিকিং এক্সপার্ট। তিনি বড় বড় সিইও থেকে শুরু করে সাধারণ মানুষদের শিখিয়েছেন কিভাবে জটিল আইডিয়াকে সহজ এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হয়। প্রথম অধ্যায়, ৩ মিনিটের পরে কি হয়? ধরুন আপনি ১ ঘন্টার একটি প্রেজেন্টেশন দিচ্ছেন। আপনি খুব ভালো কথা বলছেন, সবাই শুনছে। কিন্তু সমস্যা হলো আপনার অডিয়েন্সকে এই আইডিয়াটি তাদের বস বা লিগ্যাল টিমের কাছে গিয়ে আবার বলতে হবে। তারা কি আপনার ১ ঘন্টার ভাষণ হুবহু মনে রাখতে পারবে? মোটেই না। তারা মনে রাখবে ভাঙা ভাঙা কিছু তথ্য। আর যখন তারা সেটা তাদের বসের কাছে গিয়ে বলবে, তখন সেটা জগাখিচুড়ি হয়ে যাবে। ফলাফল, আপনার আইডিয়া রিজেক্টেড। কিন্তু আপনি যদি তাদের ৩ মিনিটের একটি স্ক্রিপ্ট বা একেবারে ক্রিস্প এবং ক্লিয়ার স্পিচ দিতেন, তবে তারা সেটা সহজে মনে রাখত এবং হুবহু অন্যদের কাছে সেটা বলতে পারত। তাই আপনার পিচ ৩ মিনিটের বেশি হওয়া মানেই আপনি নিজের পায়ে কুড়াল মারছেন। এখান থেকে আমরা জানলাম আপনার পিচ এমন হতে হবে যা শুনে অডিয়েন্স সেটা সহজে আপনার কাছে বা অন্যদের কাছে পাস করতে পারে। দ্বিতীয় অধ্যায়, ৪টি প্রশ্নের উত্তর। ৩ মিনিটে সব বলা সম্ভব না, তাই আপনাকে সিলেক্টিভ হতে হবে। আপনার স্পিচের বা পিচের মাধ্যমে মূলত ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১, হোয়াট ইজ ইট? এটা কি? ২, হাউ ডাজ ইট ওয়ার্ক? এটা কিভাবে কাজ করে? ৩, আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? মানে কোনো প্রমাণ আছে কি? এবং ৪, ক্যান ইউ ডু ইট? তুমি কি এটা করতে পারবে? এই ৪টি প্রশ্নের বাইরে বাকি সব তথ্য ফ্লাফ বা আবর্জনা, সেগুলো কেটে ফেলে দিন। প্রথমে বলুন এটা কি এবং কিভাবে কাজ করে, যাতে তারা কনসেপ্টটা বুঝতে পারে। তারপর ফ্যাক্টস এবং নিজের যোগ্যতা দিয়ে তাদের বিশ্বাস অর্জন করুন। এখান থেকে আমরা জানলাম অডিয়েন্সের মনে থাকা মূল ৪টি প্রশ্নের উত্তর দেওয়াই হলো পিচের আসল কাজ। তৃতীয় অধ্যায়, ২৫টি বাক্যের জাদু। পিচ সাজানোর জন্য লেখক একটি দারুণ রুল দিয়েছেন। আপনার পুরো পিচটি মাত্র ২৫টি বাক্যে শেষ করতে হবে। যেমন হোয়াট ইজ ইট? ৯টি বাক্য। হাউ ডাজ ইট ওয়ার্ক? ৭টি বাক্য। আর ইউ শিওর? ৬টি বাক্য। ক্যান ইউ ডু ইট? ১টি বাক্য। হ্যাঁ, মাত্র ১টি বাক্যই যথেষ্ট। আমরা ভুল করি। আমরা ক্যান ইউ ডু ইট বা নিজের গুণগান গাইতে অনেক সময় নষ্ট করি। কিন্তু অডিয়েন্সের কাছে আইডিয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি কে সেটা পরে। এক কথায় বললে অপ্রয়োজনীয় ডিটেলস বাদ দিন এবং আপনার সব কিছু ২৫টি বাক্যে বলুন বা ২৫টি বাক্যে আপনার গল্প বলুন। চতুর্থ অধ্যায়, বাট ফানেল এবং গল্প। আপনার পিচকে বোরিং হওয়া থেকে বাঁচাতে দরকার একটি হুক বা আকর্ষণীয় গল্প। লেখক তার বার রেস্কিউ শোয়ের পিচিংয়ের সময় একটি অদ্ভুত শব্দ ব্যবহার করেছিলেন, যেটার নাম বাট ফানেল। তিনি বলেছিলেন, বারে এমন একটি সরু রাস্তা থাকে যেখানে মানুষকে একে অপরের সাথে ধাক্কা খেয়ে যেতে হয়
এতে বারের পরিবেশ জমজমাট হয় এবং ড্রিঙ্কস বিক্রি বাড়ে। এই ছোট গল্পটি অ্যানেকডোট অডিয়েন্সকে বুঝিয়ে দিয়েছিল যে শো এর হোস্ট একজন এক্সপার্ট। আপনার পিছু এমন একটি ছোট গল্প বা উদাহরণ রাখুন যা অডিয়েন্সকে বলবে, বাহ, এটা তো দারুণ ইন্টারেস্টিং। এখান থেকে আমরা জানলাম তথ্যের সাথে একটি অদ্ভুত বা মজার উদাহরণ যোগ করুন যা মানুষের মনে গেঁথে থাকবে। অধ্যায় 5, অল ইজ লস্ট মোমেন্ট। সব প্রজেক্টেই কিছু সমস্যা বা রিস্ক থাকে। আমরা সাধারণত পিচিংয়ের সময় সেগুলো লুকিয়ে রাখি, ভাবি বললে যদি রিজেক্ট করে দেয়। কিন্তু অডিয়েন্স বোকা নয়, তারা জানে সমস্যা আছে। লেখক বলছেন আপনি নিজেই সমস্যাটার কথা তুলুন। একে বলা হয় অল ইজ লস্ট মোমেন্ট। বলুন আমরা এই টেকনিক্যাল সমস্যায় পড়েছিলাম, কিন্তু আমরা সেটা এভাবে সমাধান করেছি। এতে দুটো লাভ হয়। এক, অডিয়েন্স আপনার সততা দেখে বিশ্বাস করে, এবং 2, তারা আর খোঁচা দিয়ে প্রশ্ন করার সুযোগ পায় না। এক কথায় বললে, দুর্বলতা লুকিয়ে রাখবেন না, সেটাকে সাহসের সাথে স্বীকার করে সমাধান দেখান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল দ্য 3 মিনিট রুল, এবং আমরা এবার দেখব যে আমরা যা যা শিখলাম সেগুলো এক নজরে আরেকবার। 1, টাইম লিমিট, 3 মিনিটের বেশি সময় নেবেন না। 2, WHAC মেথড, 4টি মূল প্রশ্নের উত্তর দিন। 3, 25 বাক্য, পিচ ছোট এবং আঁটসাঁট রাখুন। 4, হুক, একটি ইন্টারেস্টিং গল্প বা শব্দ ব্যবহার করুন। 5, সততা, সমস্যার কথা আগেভাগেই বলে দিন। আপনার পরবর্তী মিটিং বা প্রেজেন্টেশনে এই রুলগুলো অ্যাপ্লাই করে দেখুন। রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো এই ছিল আজকের বই। বইটি খুবই সংক্ষেপে শেষ হলো, তবে আমার অনুরোধ থাকবে যে বইটি অবশ্যই ডিটেইলে পড়বেন, বিশেষ করে যাদেরকে স্পিচ দিতে হয় বা কোনো রকম পিচ দিতে হয়, কোনো কিছু সেল করতে হয়, তাদের জন্য বইটি ভীষণ রকমের কাজে দিবে। ভালো থাকুন, কথা হচ্ছে পরের বইতে। বাই।